কার ঘুমের ভেতরে জাগে রে পাখিদের গান, ও কার বুকের ভেতরে জাগে রে ফুলেরই বাগান, ও কার ঘুমের ভেতরে। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি সবাই মিলে। আর এখন পথে আমরা ব্রেকফাস্টও সেরে নিয়েছিলাম, কারণ আমরা যেহেতু অনেকটা সকালে বেরিয়েছি, 6টার দিকে আমরা বেরিয়ে পড়েছি, তো তার জন্য। তো ব্রেকফাস্ট সারার পর তারপর একটু চা খেয়ে নিচ্ছিলাম, যাতে সকলের আমেজটা ফিরে আসে। তো তারপর চলো এখন আমরা যাচ্ছি। তো আমরা আজকে যাচ্ছি কোথায় সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। আর ব্রেকফাস্টে ছিল আমাদের এটা। তো তারপর এখন আমাদের জার্নি স্টার্ট হয়। তো আমরা এখন শিলিগুড়ি হয়েই যাচ্ছিলাম, কারণ আজকে আমাদের ডেস্টিনেশন ছিল মিরিক। তো তারপর দেখা যাক আমরা কোথায় কোথায় যাই। তো এখন আমরা সেখানে যাচ্ছিলাম। আর আজকেও কিন্তু আমরা আগের দিনের ব্লগে তোমরা যারা দেখেছো, তো আজকেও আমরা সবাই মিলে যাচ্ছিলাম, মা, আমি ও ভাই আর দাদা, দিদি আর হচ্ছে অরিত্র। আর এই দেখো পথে এনাদের সাথেও দেখা হয়ে গেল। আর পাহাড়ে যাব আর এনাদের সাথেও দেখা হবে না, এটা কি কখনো হয়? তো তোমরা কারা কারা এমন আছে যারা পাহাড়ে গেছো কিন্তু তাও এদের সাথে তোমাদের দেখা হয়নি? ও দেখো কথা বলতে বলতে এত সুন্দর একটা ভিউ দেখছিলাম, দারুণ লাগছিল এখানকার ভিউটা। তো এখন আমরা যাচ্ছি হলো মিরিকের উদ্দেশ্যে। তো জাগে রে জাগে রে মন মধুয়া, জাগে রে জাগে রে মন, জাগে রে জাগে রে মন, জাগে রে জাগে রে কার ঘুমের ভেতরে জাগে রে। ডেস্টিনেশনের থেকে জার্নিটা বেশি সুন্দর, সেটা একটা জায়গায় পড়েছিলাম, সেটা আজকে ফিল করতে পারছি। সত্যি এই জার্নিটা কিন্তু অপূর্ব সুন্দর, কারণ আমরা যখন কোনো একটা জায়গায় পৌঁছে যাই তখন তো সেখানে একরকম সমস্ত কিছু দেখি, কিন্তু এই যে পুরো জার্নিটাতে আমরা বিভিন্ন যে ভেরিয়েশনগুলো দেখি সেটা কিন্তু সত্যিই সুন্দর হয়। আর ঠিক যেরকম এই চা বাগানটা, এটা কিন্তু টেবিল ল্যান্ডের মতো ছিল। তো যাই হোক, তারপর পথে একটা জায়গায় আমরা দাঁড়াই। এখন আমরা পাহাড়ে প্রায় চলে এসেছি। মিরিক থেকে আমরা প্রায় 10-15 মিনিট পেছনে আছি, মানে নিচে আছি। তো তার মধ্যেও আমরা একবার চা ব্রেক নিয়ে নিলাম, আর তার সাথে নিয়ে নিলাম এই গরম গরম মোমো। কারণ আমরা যত উপরে উঠছি আমাদের কিন্তু খুবই ঠান্ডা লাগছিল। আর আমি মানে বিশেষত আমি ও শীতের কিছুই নিয়ে যাইনি, তো আমাদের বেশ ঠান্ডা লাগছিল। তো চা খাইয়ে কিছুটা হলেও রিলিফ পাওয়ার চেষ্টা। আর এখন দেখো আমরা সোজা চলে এসেছি মিরিকে। এখানে সব শীতের জামা কাপড় পরে আছে, আর আমাদের অবস্থা তো হাড়হিম করা ঠান্ডা এই জায়গাটাতে। তো আমাদের অবস্থা তো খুবই খারাপ ছিল, তার জন্য আমরা বোটিংও করিনি, আর দাদা দিদিরা করছিল। তো আমরা এখানে বসেছিলাম আর পুরো যে এখানকার বিউটিটা সেটা উপভোগ করছিল। সত্যি খুব সুন্দর জায়গা। পাহাড় তো সুন্দরই হয়, আর তার মাঝখানে যদি এরকম একটা সুন্দর ঝিল থাকে তাহলে কিন্তু আরও ওয়েদার সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর হয়ে যায়। তো যাই হোক, যতই ঠান্ডা লাগুক কী লাগুক, একবার যখন কষ্ট করে এই জায়গাটাতে এসেছি, তো এখানকার কিছু তো স্মৃতি রেখে দিতেই হবে। সেটা শর্টস আকারেই হোক, রিল আকারেই হোক, আর ব্লগ আকারেই হোক। তো তার জন্যই কিন্তু দেখো কিছুটা আমরা ভিডিও শ্যুটও করে নিই। আর পেছনে ওরা দেখো কতটা উপরে উঠেছে, তো তোমাদেরকে একবার দেখাই চলো। এই দেখো ওরা কতটা উপরে উঠছে। তো ওদেরকে দেখে আমারও ইচ্ছা হচ্ছিল ওঠার, তো তারপর আমিও উঠেছিলাম অনেকটা উপরে। আর এই পাইন ফরেস্টের মাঝে ঝিলের ধারে যা ছিল ওয়েদারটা, আর যা ছিল অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। আর এই যে বললাম দাদা দিদিরা বোটিং করেছিল, তো ওরা এই যে বোটিং করছে, তো আমরা এপার থেকে ওদের ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। জাগে রে জাগে রে মন, জাগে রে জাগে রে মন, জাগে রে জাগে রে। এদের এখানকার যে কস্টিউম, তো সেটা পরে সবাই এখানে ফটো তুলছিল। তো আমরা বসে বসে এটাই প্ল্যান করছিলাম, দিদি আসলে আমি আর দিদিও দুজনে মিলে পরবো। তো এখন দেখো পরে নিয়েছি এটা। আর আমাকে এই লুকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, আমার তো বেশ ভালো লাগছে। তো তোমাদের বলে রাখি, এখানে পার পিস
মানে 50 আর 100 রুপিস করে ছিল ড্রেসের। তো আমি যেটা পরেছিলাম এটা 100 করে নিয়েছিল। তো তারপর ওরাই সমস্তভাবে তোমাদেরকে সাজিয়ে দেবে, তারপর তোমরা ইচ্ছে মতো ফটো রিলস যা কিছু। এখানে কিন্তু ফটোগ্রাফাররাও ছিল, যদিও আমরা নিজেদের ক্যামেরাতেই করেছি, তো তোমরা তুলতে পারো, আর সেটা কিন্তু বেশ ভালোই আসে। তো আমার তো বেশ ভালো লাগছিল। তারপর এখানে কিছুক্ষণ থেকে, কারণ এখানে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আর বসে থাকার মতো ধৈর্য কুলাচ্ছিল না, কারণ এতটাই ঠান্ডায় আমরা জমে যাচ্ছিলাম। তারপর এখান থেকে আমাদের সাডেন প্ল্যান হয় যে আমরা নেপাল যাব। হ্যাঁ, সাডেনই প্ল্যান হয় আমরা নেপাল যাব। আগের দিনের ব্লগে তো তোমরা দেখেছো আমরা ভুটান গিয়েছিলাম। তো ভুটান যাওয়াটা যেমন আমাদের প্ল্যানের মধ্যে ছিল, কিন্তু এটা কিন্তু একদমই ছিল না। আর পথে যাওয়ার পথে দার্জিলিং ডিস্ট্রিক্টের এই হলো গোপালধারা যে টি এস্টেট, তো সেখানে আমরা দাঁড়িয়েছিলাম, কারণ এখানকার আর চা বাগানটা একটু অন্যরকম শেপ। দেখো এখানে কিন্তু চা বাগানটা ডোম শেপের। তো এখানে আমরা এসেছিলাম, আর এখানে ঠান্ডা আর টেকা যাচ্ছিল না। তার দেখো, তো আমাদের কাছে এই সম্বল ছিল একটা চাদর, তো সেটাইকেই জড়িয়ে নিয়েছি। আর কি করা যাবে, যখন কিছুই নেই আমাদের কাছে শীতের, তো যেটা আছে সেটাকেই নিয়ে নেওয়া। আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা কুয়াশা এখানে, আর ঠান্ডা তো আর বলে বোঝানোর মতোই না। তো এখানকার যে এখানেও কিন্তু চায়ের অনেক স্টল ছিল, তো আমরা এখান থেকেও আবার চা খেয়ে নিই, কারণ বারবার আমরা চাই খাচ্ছিলাম যাতে একটু হলেও ঠান্ডাটা কম লাগে। তো এই দেখো, তারপর আর এটা কিন্তু অনেকটা উপরে ওঠা যায়, কিন্তু তখন যেহেতু ওদের কাজ চলছিল তাই আমরা উপরে উঠতে পারিনি। আর হ্যাঁ, তোমাদের যে বললাম আমরা সাডেন প্ল্যানে নেপাল চলে এসেছি। এই দেখো আমরা চলে এসেছি নেপালে, কারণ ওখান থেকে পশুপতি মার্কেট প্রায় কাছেই ছিল। তো 10 কিলোমিটারের মতো ছিল। তো তার জন্য এখানে মার্কেটিং করার জন্য আমরা এখন চলে এসেছি পশুপতি মার্কেটে, যেটা কিনা নেপালে। আমরা এখন আছি নেপাল মার্কেটে। এত ঠান্ডা, তো শীতের কিছু নিয়ে আসিনি, তো চাদর পরে এখন ঘুরতে হচ্ছে। তো মার্কেটিং করবো বলে এসেছিলাম, তো সেরকম কিছুই নিইনি। এখানে মেকআপ প্রোডাক্টগুলো, ম্যাক, সমস্ত কিছু প্রোডাক্টে এত কম দাম দেখাচ্ছিল যে আমার এত কম দাম দেখে বিলিভই হচ্ছিল না যে ওটা আদৌ রিয়েল কিনা। তো তার জন্য আর নেওয়াও হয়নি। আর তারপর এখন আর ভিডিও ক্লিপসও নেওয়া হয়নি। একবারে আমরা শিলিগুড়িতে চলে এসেছি এই রানীবালা হোটেলে। তো এখন আমরা খাচ্ছি ভাত। অনেকক্ষণ পরে আমরা ফাইনালি পেয়েছি ভাত খেতে, আর যেটা কিনা অনেক শান্তি লাগছিল, আর ওই ঠান্ডার থেকেও তো অনেকটা রেহাই এখন। আর তারপর ফেরার পথে যেহেতু বাড়ির উপর দিয়ে, বাড়ি মানে আমাদের ময়নাগুড়ির উপর দিয়ে আসছিলাম, তো বাবা মার সাথে না দেখা করলে তো একদমই চলে না। তো চলে গেছিলাম বাড়িতেই, খানিকটা এখনই 5 মিনিট হবে হয়তো, তো দেখা করেই আবার রওনা দিলাম। তো এখন সোজা যাব বাড়ির উদ্দেশ্যে। চলো আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আশা করি তোমাদের অনেক ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে এইভাবে পাশে থেকো। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। কার বালিশের খুব কাছে প্রজাপতির দুর্গুনগুন বলে যায়।